গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো আমাদের আজকে এইসব রান্না হয়েছে। এই যে আর এখানে এই যে বাড়া আছে দেখতে পাচ্ছ। আর তার মধ্যে আমার মাতাদির খুব শরীর খারাপ করেছে আজকে। খবর তো শুনেই যাচ্ছি আমরা আমরা সারা দিন রাত্রির খবর শুনছি, বিচারের অপেক্ষায় আছি। তো চলো এরপরে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই যে আমার মাতাজি খাচ্ছে, এটা আমার আলুর দম। ঠিক আছে, চলো খেয়ে নেবা আলুর দম ঠিক করে। ঠিক আছে, এই দেখো এখন ভাত বেড়েছি ওদের জন্য, ভাত দেবো। আর এই যে খবর শুনছি, আজকে 27 তারিখ, আজকে বিশাল একটা নবান্নে ঘেরাও হচ্ছে, সেই খবরটা শুনছি। আর চলো, এখনও ভাতটা বেড়েছি কিন্তু ভাতটা আমার এখনও দেওয়া হয়নি, কারণ এদিকে আমাদের যে হোম সার্ভিসে দাদার ভাত হচ্ছে, এই দেখো ভাতটা আলাদা করেই করে দিই আমরা হোম সার্ভিসে দাদার। আর এখানে ওদের মাংস সেদ্ধ হচ্ছে। ঠিক আছে, এই মাংসটা সেদ্ধ করে রাখছি, এটা দুবেলা হবে আর কালকে দুবেলা হবে, বুঝতে পেরেছো? একবারে সেদ্ধ করে রাখি, দিয়ে ফ্রিজে রাখি। কিন্তু আমি আগে তা করতাম না, আমি আগে রোজকারটা রোজ করতাম, যেহেতু মা এখন করে দেয় সেই জন্য। মার আজকে শরীরটা ভালো নেই, তো সেই কারণে এই জন্য আমরা এইভাবে এখন করছি। ফ্রিজে থাকলে নষ্ট হয় না, একদিন করে 2 দিন খাওয়াই যায়। আমরা যদি খেতে পারি তরকারিতে, ওরা কেন পারবে না, তাই না? এই দেখো, এটা আমার মায়ের রান্নাঘর। আমার মার খুব শরীর খারাপ, দেখো। সুস্থ থাকলে তো চেনা যায় না মানুষটাকে, কিন্তু একটু শরীরটা খারাপ হয়েছে বলে দেখো কেমন শুয়ে আছে, প্রচণ্ডভাবে ক্লান্ত। সবারই কথা শোনে, অবাধ্য নয়, কিন্তু সুস্থ থাকলে সবারই অবাধ্য, কারো কথাই শোনে না। পাচ্ছি না, ভাতটা দিয়ে চলে আসবো। সরো, তোমাদের সবারই খাওয়া হয়ে গেছে, দাঁড়াও আমি ভাতটা দেবো, দিয়ে চলে আসবো এক্ষুনি। সরো 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 সরো, বলো সরো সরো, বলো সরো। এই যে খাবার নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। বন্ধুরা এখন দেখো আমি ভিডিও করতে এসেছি, একটা শর্ট ভিডিও করব, এখন ট্রেন্ডিংয়ে খুব চলছে, তো সেই জন্য এই ভিডিওটা করব। চল নিয়ে তাড়াতাড়ি কর, কাট কাট। এই দেখো বন্ধুরা, এখন আমি বয়স দিতে হবে না, আমার পুত্র খুব ভালো কাজ করছে। চুপ কর। এই দেখো বন্ধুরা, এখন আমি হচ্ছে গাছের ডাল কাটবো, কারণ এই এখানটা সরে আয় ক্যামেরাম্যান। আমি রোদে যাবো না, এখানটা আয়, না হলে দেখাতে পারবো না। সব আমি পারবো। পোলের লাইটটা এদিকে আসছে না আমার এই পেয়ারা গাছের ডালের জন্য, তো সেই কারণে আমি এখন পেয়ারা গাছের ডালটা কেটে দেবো, যাতে এইদিকে আলোটা আসে। কারণ এখানে রাত দুপুরে অনেক ছেলেপিলের আড্ডা হচ্ছে, তারপরে তোমার হচ্ছে বিড়ি সিগারেট খেতে আসছে, সব থেকে বড় কথা বিড়ালে কুকুরে হেগে দিয়ে যাচ্ছে, সেটা মানে বিক্রি হচ্ছে, পটি করে দিয়ে যায়, চোখে দেখা যায় না। আর আমার মা তো সবসময় রাস্তায় বেরোয় না, ওই জন্যই আমার সমস্যা। এখন আমি এটা কাটতে উঠছি, চটিটা খুলি। এই ডালটা কাটতে হবে না, বল কোন ডালটা কাটতে হবে? কোন ডালই কাটতে হবে? এইটা, এইটা মেনলি কাটতে হবে, এইটার জন্য বেশি আলোটা। ওই দিকটার তো অসুবিধা নেই, এই দিকটা ইলেকট্রিক সাপ্লাই লোকগুলোকে বললাম একটুখানি কেটে দাও, কিলো একটু ভেঙে দিয়ে গেলে কি অসুবিধা হতো? কি করে কাটবো বল, এরকম করে কাটা যায়? আরে না, কাটতে হবে না, বেশি বোঝো না, ওর জন্য গাছ। না কাটতে হবে, না হলে আলোটা খেলছে না রে বাবা। এই ডালটা যদি গাছটা নষ্ট করছে। ওর মধ্যে ইয়ে ছিল তো, পেয়ারা ছিল তো, এর মধ্যে রাতে ডেনেই পড়ে যেতাম। ভাই তোমার আওয়াজ পাচ্ছে বলে কিছু করছে না।
ওইটা ধরে তুমি দোল খাও। জালটা ভাঙতে পারছি না। ওটাও বাঁধবো, ওটা ধরে হাত ছেড়ে দাও, দেখবে দোল খেতে পারবা। জালটা ওইভাবে ভাঙা যাচ্ছে না। তুমি দোল খেতে পারবে ওটা ধরে। দিয়ে যেগুলো শুকিয়ে যাবে, বুঝেছিস? আর একবার এইটা ভাঙতে পারলে ওটা ধরেই ভেঙে দাও। পড়ে যাবো। ওটা ধরে তুমি ঝুলতে পারবে, আমি তো ভালো কথা। কেটে দেবো, কেটে দিলাম। আজকে আমাদের এই রান্না হয়েছে, দেখতেই পাচ্ছ। আর দিন রাত্রির খবরই শুনে যাচ্ছি কতক্ষণে বিচার হবে। তো আজকে রান্না হয়েছে আলু উচ্ছে ভাজা, বেগুন ভাজা, সোয়াবিনে আলুর তরকারি। যাই হোক, আমি এখন খাবো, খিদে পেয়েছে খুব। গাছপালা কেটে আসলাম, দেখতেই পারলে সহ্য করতে পারছি না। এবার আমি খেয়ে নিই, হ্যাঁ, আবার পরে আসছি। দেখতেই পাচ্ছি খেতে বসে গেলাম, খুব খিদে পেয়ে গেছে। এখন কটা বাজে? এখন 2টো বাজে। এত বেলায় খাচ্ছি, সারাদিন কাজ করে কি করবো বলো? কাজকর্ম করতে করতে সবাইকে খেতে দিতে দিতে একটু তো লেট হবেই না। খেয়ে নিই, পরে আসছি। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমি এখন হেয়ার কালারটা করে নিলাম। সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি হেয়ার কালার কিনতে গিয়েছি। তো সেই কারণে আমি ওখানে একটা কিনতে গেছিলাম অন্য জিনিস। তো ওখান দোকান থেকে আমাকে দিল এই জিনিসটা, বললো এই হেনাটা করলে পরে তোমার পাকা চুলও, সাদা সাদা চুলগুলো কালো হয়ে যাবে। এখন দেখা যাক, আমি করলাম তো কি ফলাফল হয় আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এর মাথাটা ধোবো যখন, তারপরে শেয়ার করবো। চলো। ওই জন্য ওই সমস্ত করতে যাওয়া ওকে পছন্দ হয়। ও কাজের থেকে নোংরা করে বেশি, বুঝেছিস তো? আমার পছন্দই হয় না ওকে। বললে রাগ করবে, কোনো কাজ করতে জানে না। ও ঠাকুরবার কি করেছিল জানিস? কোনো কাজ না করা যায়, আমি নিজে করবো বাবা, একবারে হয়ে যাবে। বারবার বল। এই দেখো বন্ধুরা, এখন স্নান টান করে আসলাম। আর আমার এই যে রাজকন্যা এখন মেকআপ করতে বসেছে। মেকআপ করছে, দেখতেই পাচ্ছ, ঘোলা ঘোলা আসছে, এখান থেকেও ঘোলা ঘোলা আসছে। ও মুছতে হয়। এই দেখো ও মেকআপ করছে, দেখতে পাচ্ছ। এই যে ও এখন মেকআপ করছে। ও একটুখানি এক জায়গায় বেড়াতে যাবে, সেই জন্য মেকআপটা করছে। তো চলো, পরে আসছে। দেখো আমাদের এখন শুয়ে পড়ার পালা, আমরা এখন শুয়ে পড়বো, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার সাথে সাথে আমার ছেলেও শুয়ে পড়েছে। আমি আর আমার ছেলে এখানে শুয়ে থাকি। এই দেখো, আমরা এসি ঘরে শুয়ে থাকি, আমি আর আমার ছেলে। চলো, টাটা বাই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে, ব্লগে। চলো।